রমজান মাস যখন আসে, রব্বুল আলামিন তখন তার বান্দাদের জন্য রহমতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ কন। কি খুলে দেয়? রমজান মাস যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে আমরা রমজানের চাঁদ দেখেছি, ওই দিন থেকে যিনি আমাদের জন্য রহমতের দুয়ার খুলে দিয়েছেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পবিত্র মাহে রমজানের চাঁদ যখন দেখা যায়, পবিত্র মাহে রমজান যখন শুরু হয়, রব্বুল আলামিন তার বান্দাদের জন্য তার রহমতের দুয়ারটা খুলে দেয়। রব্বুল আলামিন তার বান্দাদের জন্য আসমানের সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দেয়। সুবহানাল্লাহ কন। আল্লাহর নবী বিশ্বনবী ইসলাম বললেন, পবিত্র মাহে রমজান যখন শুরু হয়, রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেয়। কি করেন? জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেন। আবার পবিত্র মাহে রমজান যখন শুরু হয়, রব্বুল আলামিন তখন তার বান্দাদের জন্য জান্নাতের 8টা দরজাকে আল্লাহ তাআলা খুলে দেয়। তাহলে রমজান মাস শুরু হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে। রমজান মাস শুরু হয়েছে, যিনি বান্দাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন তিনি কে? বিশ্বনবী ইসলাম বললেন, যখন পবিত্র মাহে রমজানটা শুরু হয়, রব্বুল আলামিন তখন মুমিন বান্দাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে রাখেন। সুবহানাল্লাহ কন। জান্নাতটাকে কি করা হয়? সাজানো হয়, সুসজ্জিত করা হয়। এগুলো যারা রোজাদার, যারা সিয়াম, যারা পালনকারী, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য যিনি জান্নাতটা সাজিয়ে রাখেন তিনি কে? শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন যখন পবিত্র মাহে রমজান বান্দাদেরকে দান করেন, ওই পবিত্র মাহে রমজানের শুরু থেকে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ কন। শয়তানকে কি করে রাখা হয়েছে? বেঁধে রাখা হয়েছে। কিন্তু আমাদের মাঝে শয়তান আছে না নাই? রব্বুল আলামিন বললেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। মানুষ শয়তান আমাদের মধ্যে আছে না নাই? আবার শয়তান যেই 11টা মাস আমাদের ভিতরে ওয়াসওয়াসা ঢালছে, কুমন্ত্রণা ঢালছে, এগুলোর প্রভাব আমাদের ভিতরে আছে না নাই? আছে। তো সম্মানিত হাজিরিন, এই মাসটা হলো গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসকে যে কাজে লাগাতে পারবে না, সে অভাগা, সে কপাল পোড়া, সে দুর্ভাগা। তার মতো কপাল পোড়া আল্লাহর এই জমিনে আর কেউ। বিশ্বনবী ইসলাম বললেন, রমজান মাসের এমন গুরুত্ব, এমন ফজিলত, এই পবিত্র মাহে রমজানে কোনো মানুষ যদি একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করার কারণে রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। তাহলে নফল ইবাদত করলে কিসের সওয়াব পাওয়া যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। আবার কেউ যদি এই পবিত্র মাহে রমজানে একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 70টা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেয়। এই কারণে এই মাসে বেশি বেশি নফল ইবাদত করার দরকার আছে না নাই? আবার এই মাসে যতগুলো ফরজ কাজ, এগুলো বেশি করে করার দরকার আছে না নাই? আমরা নফলগুলো বেশি বেশি করে আদায় করব। রাতের বেলায় সেহরি খাওয়ার জন্য উঠবো, আর তাহাজ্জুদের নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজে যে যে সময় নফল নামাজ আছে, আমরা ওই সময় নফল নামাজগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। কিন্তু রমজান পেরিয়ে গেলে, রমজান পার হয়ে গেলে কি এই সুযোগ আর পাওয়া? শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পবিত্র মাহে রমজান যেদিন থেকে শুরু হয়েছে, এই পবিত্র মাহে রমজানে কোনো মানুষ যদি 1 টাকা দান করে আল্লাহর রাস্তায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 70 টাকা আল্লাহর রাস্তায় যে দান করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। সুবহানাল্লাহ কন। তাহলে এই পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি করে দান করব ইনশাআল্লাহ। আরো জোরে কন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই যে আমরা রোজা আছি, আছি না নাই? আলহামদুলিল্লাহ কোন সবাই? এত কম আওয়াজ। আলহামদুলিল্লাহ কোন সবাই? এই যে রোজা আছি, রোজা যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? এটা আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? এটা আমাদের লাভের জন্য না ক্ষতির জন্য? লাভের জন্য। এই রোজা আমরা আছি, আমাদের সবের দিক দিয়ে অনেক বেশি যে আমরা সব পাবো, যেমন ওইরকম আমাদের দেহের দিক দিয়ে আমাদের অনেক বেশি লাভ হবে। আমাদের ইমানি চেতনার দিক দিয়ে আমরা অনেক বেশি লাভবান হব। আমাদের তাকওয়ার দিক দিয়ে, আল্লাহর ভয়ের দিক দিয়ে আমরা অনেক বেশি লাভবান হব এই রোজার মাধ্যমে। শুধু লাভ আর
কি নাই? রোজা রাখলে কি নাই? কোনো ক্ষতি নাই। তো সম্মানিত হাজিরিন, তো আমরা কেন রোজা রাখবো? আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা রোজা আছেন, আমরা রোজা আছি, তো আমরা কেন রোজা রাখবো এটা জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, সবাই পড়ে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদের উপরে রোজা রাখাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা যে রোজা আছি এটা রাখা ফরজ না নফল? আরো জোরে কোন, ফরজ না নফল? এই রোজা যিনি আমাদের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ শুধু তোমাদের উপরে এই রোজাকে ফরজ করে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত নবী আসছে, যত পয়গম্বর আসছে, যত উম্মত আসছে, সবার উপরে যিনি রোজা ফরজ করে দিয়েছিলেন তিনি কে? এটা শুধু আমাদের উপরেই নয়, কারণ রোজা মানুষের সব দিক দিয়ে লাভ করে, মানুষকে লাভবান করে। এই কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা তার যত বান্দাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সকলের জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। এটা আমাদের জন্য লাভ। এই রোজা রাখলে শুধু লাভ আর লাভ, কি নাই কোনো রকম ক্ষতি। তা আমরা লাভবান হতে চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? এই কারণে এখনো এলাকার অনেক মানুষ, আমরা জানি অনেক মানুষ এখনো রোজা রাখে না, অনেক মানুষ এখনো রোজা শুরু করে দেয় নাই। আপনি আগামী রমজান পাবেন কি পাবেন না এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। হয়তো এই রমজান আপনার জীবনের শেষ রমজান। বিশ্বনবী ইসলাম বললেন, একটা মানুষ 10টা রমজান পাইলো আর একটা মানুষ 9টা রমজান পাইলো, যে মানুষ 10টা রমজান পাইছে ও আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। কারণ ওর আমলনামায় একটা রমজানের সব বেশি আর আপনার একটা কম। আপনি যে একটা রমজান পাইলেন না, আপনার সবগুলো কম হয়ে গেল। এই কারণে রমজানকে কখনো অবহেলা করে কখনো ছেড়ে দেওয়া। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারাই পবিত্র মাহে রমজান পাইবা, ফামান শাহিদা, যে রমজান পাইবা, মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সেই যেন রোজা রাখে। এই বিধান কার? আরো জোরে বলেন, এই বিধান কার? তাহলে আমরা রমজান পাইছি, আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? যারা ছোট বাচ্চা, যাদের উপরে রোজা ফরজ হয়নি তারা বাদ। যারা অসুস্থ, একদম যারা অসুস্থ, যারা রোজা রাখলে মরে যাওয়ার ভয় আছে, তার রোগ বেশি হওয়ার সম্ভাবনা আছে, এরা বাদ। এরপরে যারা মুসাফির, যারা আল্লাহর রাস্তায়, যারা সফরে যারা বের হয়েছে, এদের কথা বাদ। এই 3 প্রকার মানুষ বাদ দিয়ে যারা আছে সকলের জন্য যিনি রোজা ফরজ করে দিয়েছেন তিনি কে? এই কারণে রোজাকে কখনো বাদ দেওয়া। অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন, পবিত্র মাহে রমজানের কেউ যদি একটা রোজা যদি অবহেলা করে বাদ দেয়, যে না আমি আজকের রোজাটা রাখবো না, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই একটা রোজার কারণে ওই মানুষটা যদি সারা জীবন রোজা রাখে, রমজানের একটা রোজার সমান, এত দাম, এত দামি রোজা। এই কারণে এটা কখনো অবহেলা করে ছেড়ে দেওয়া